ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط له في رزقه وان ينسى له في عساره فليصل رحمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এই যে জমিয়তে সুবহানে আহলে হাদিসের প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন, আলোচনা সভায়। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিজিক বৃদ্ধির উপায় এবং হ্রাস পাওয়ার কারণ। এই সম্পর্কে আলোচনা করব। আসলে দুনিয়াতে ভাই কিছুক্ষণ আগে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছে তার ইবাদত করার জন্য। কিসের জন্য? তার ইবাদত করার জন্য। তিনি বললেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু দেখেন, দুনিয়ার জীবনে আমরা এসেছি রিজিক নিয়ে আমরা অনেক বেশি পেরেশানি, অনেক বেশি টেনশনের মধ্যে আছি যে আমরা কি করলে কি করা যাবে। যার কারণে দেখেন জুমার খুতবায় হোক আর মাহফিলে হোক, যে জায়গায় হোক, লোকজন কম। কি জন্য কম? মানুষজনের এই চিন্তা ভাবনা যে কোথায় গেলে রিজিক পাওয়া যাবে, কোথায় গেলে টাকা পয়সা ইনকাম করা যাবে, এই চিন্তা ভাবনা আমাদের, তাই না? এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আসুন আমরা আলোচনা করার মূল পয়েন্টে যাই যে রিজিক বৃদ্ধির উপায়। মনে রাখিয়েন ভালোভাবে, আলোচনাটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। আসলে দেখেন, রিজিক বলতে আমরা শুধু এইটা বুঝাই না যে রিজিক মানে খাওয়া দাওয়া টাকা পয়সা, এটা রিজিক না। আপনার স্ত্রী আপনার জন্য রিজিক, আপনার সন্তান আপনার জন্য রিজিক, এগুলা সবকিছুই আপনার জন্য কি রিজিক। আপনার বাড়িটা, এটাও আপনার জন্য রিজিক। আপনি যে মোটরসাইকেলটা চড়ে বেড়ান, এটাও আপনার জন্য রিজিক। আপনি একটা দামি কারে চড়ে ঘুরে বেড়ান, এটা হচ্ছে আপনার জন্য রিজিক। তাহলে রিজিকের ব্যাপকতা কি অনেক বেশি। তো রিজিক বৃদ্ধির কিছু কিছু উপায় আছে, আমি বলি। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, বা আল্লাহর উপরে কি করা? ভরসা করা। আল্লাহর উপরে কি করা? ভরসা করা। দেখেন, আল্লাহর উপরে ভরসা জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু হিমাসান ওয়া তারহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো যেই রকম ভরসা করা উচিত, তাহলে আল্লাহ পাখিকে যেইভাবে রিজিক দেয়, ঠিক তোমাদেরকে ওইভাবে রিজিক দিবে। তাগদু হিমাসান ওয়া তারহু বিতানান, পাখি সকালে যায় খালি পেটে আর সন্ধ্যায় এসে ভরা পেটে। পাখি সকালে কি যায়? খালি পেটে যায়, আর সন্ধ্যায় আসে ভরা পেটে। আচ্ছা, পাখি কি জানে যে আমি ওই জায়গায় গেলে রিজিক পাবো? জানে না। কিন্তু ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে বাসা থেকে বের হয়ে যায়। বুঝতে পারছেন? বাসা থেকে বের হতে সে নিজেও জানে না উড়তে উড়তে কোথায় যায় তার রিজিক পাওয়া যায়, সে নিজেও জানে না। এখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিয়েছে। তো ঠিক পাখি যেইভাবে আল্লাহর উপরে ভরসা করে, আমরা যদি ওইভাবে ভরসা করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে পাখিকে যেইভাবে আল্লাহ রিজিক দেয়, ঠিক তোমাদেরকে ওইভাবে রিজিক দিবে। এই কারণে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কিন্তু আমাদের আল্লাহর উপরে কি ভরসা নেই। আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, তার সময় আপনি চিন্তা ভাবনা করতেছেন যে পেটে বাচ্চা এসেছে, সিজার করতে হবে, হয়তো 5,000 7,000 8,000 10,000 টাকা লাগবে, এই চিন্তা আপনার এই আল্লাহর উপরে ভরসা নাই। যেই আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, ওই বাচ্চা, ওই আল্লাহ সিজার ছাড়াও বাচ্চা দিতে পারে কিনা? আগে আমাদের মা বোনদের বাচ্চা হইতো 8টা 10টা করে, 15টা, এইরকমও বাচ্চা হয়েছে না? অনেকে হয়েছে। আমাদের গ্রামে আছে একজন মহিলা প্রায় 15টা বাচ্চা। তাহলে আল্লাহ ওই মহিলাকে সিজার ছাড়াই 15টা বাচ্চা দিতে পারলো কিভাবে? পারলো কিনা? তো আপনার স্ত্রী কি হবে না? আমাদের আল্লাহর উপরে ভরসা নেই। আপনি আল্লাহর উপরে তখন শুরু থেকেই ভরসা করেন যে না, আল্লাহ দিয়েছে, আল্লাহ আপনি বের করবে নাকি? তাহলে একটা গরু দেখেন, একটা গরু সিজার করা লাগে না কেন? ও আল্লাহর উপরে ভরসা করে। একটা কুকুরের 7টা 8টা বাচ্চা হয় কেন? ও আল্লাহর উপরে ভরসা করে। তো আমাদের এই ভরসাটা উঠে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। আপনি ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাচ্ছেন, ওই যাইতে যাইতে বা সাইকেলে চলে যাচ্ছেন, হঠাৎ উল্টে পড়ে গেছে সাইকেল থেকে। এখন আপনি বলছেন যে কোন বেটা লাগলো রে এইটা,
এটা আপনি বলছেন আল্লাহর উপরে ভরসা নেই। কিন্তু সৌদি আরবের একটা ছেলে, ও যাচ্ছে যাইতে যদি উল্টে পড়ে যায়, ও বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এইভাবে সে বলবে। কিন্তু আমাদের দেশের বাচ্চাদের মুখে এটা নেই, কারণ আমরা আল্লাহর উপরে কি করি না, ভরসা করি না। আমরা যখন বাসা থেকে বের হই তখন এটা দোয়া পড়ি, কি দোয়া বলেন তো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে দেখেন, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি কার উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা করি। এই যে এখন আল্লাহর উপরে ভরসা করে বের এলাম, যা হবে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি, নেই কোনো সামর্থ্য কে ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে দেখেন, আল্লাহর উপরে ভরসা করে আমরা বের হই, কিন্তু এই জিনিসটা আমরা মাথায় নেই না। এই কারণে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমাদের আল্লাহর উপরে ভরসা নেই। আপনার বাচ্চাটা একটু কান্নাকাটি করতেছেন, আপনি হুজুরের কাছে চলে গেছেন, গিয়ে বলছেন যে আমাকে একটা তাবিজ দেন। হুজুর আপনাকে তাবিজ দিল 500 টাকা হাদিয়া, বাস 2000 টাকা হাদিয়া। তাহলে আল্লাহর উপরে ভরসা আছে? আল্লাহর উপরে ভরসা নেই। এই কারণে ইলার উপরে বিশ্বাসই করা যাবে না, এটা হচ্ছে শিরক। রাসূলুল্লাহ বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সেই ব্যক্তি কি করলো, শিরক করলো। তাবিজ হচ্ছে শিরক। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন তাবিজের হিসাব নেই, গলায় তাবিজ দিয়েছে, এখানে তাবিজ দিয়েছে, মাথায় কপালে টিপ দিয়েছে। এই যে কপালে টিপ দেয়, এটা হচ্ছে শিরক। আপনারা জানেন, ছোট ছোট প্রায় বাচ্চাদের কপালে টিপ দেয়, এতে আরো সুন্দরতা বাড়িয়ে দেবে। কেন দেয়? যেন নজর না লাগে। কি না লাগে? নজর না লাগে। এটা করাই যাবে না। কারণ রাসূলুল্লাহ হাসান এবং হুসেনদেরকে সবসময় দোয়া পড়ে ফুট দিতেন। কি বলতেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি প্রত্যেক হিংসাত্মক চোখ থেকে, প্রত্যেক কি হিংসাত্মক চোখ থেকে, এবং মানুষের যে বদ নজর, খারাপ নজর থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, যেন কোনো ক্ষতি করতে না পারে। তাই এইভাবে আপনি দোয়া করেন। কিন্তু আপনি কি দিচ্ছেন? কালো টিপ দিচ্ছেন। আগের প্রায় মা বোনেরাই কালো টিপ দিত না বাচ্চাদেরকে। কালো টিপ দিলে সৌন্দর্য আরো বাড়বে, বদ নজর আরো বেশি লাগবে না? আরো একটা বাচ্চাকে যখন আপনি কালো টিপ দেন, আরো বেশি সুন্দর দেখা যায় না? আরো বেশি সুন্দর দেখা যায়। এই কারণে এইগুলা দেওয়াই যাবে না। আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে সবসময়। আমি আল্লাহর উপরে ভরসা করি, কেন আমি এগুলা দিব? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তারা কে? হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এমন যারা অশুভ ফলে বিশ্বাস করে না, যে অশুভ, বাসা থেকে বের হচ্ছি কি জানি কি হয়ে যায়। আগেকার মানুষের এরকম ছিল না, যে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, পিছন থেকে ডাকা যাবে না, তাহলে একটা অশুভ হবে, তাই না? হঠাৎ করে যাচ্ছে, উজট খেয়ে পড়ে গেল, না জানি আজকে কি হবে, কোকিল ডাকতেছে, চিন্তা করতেছে আজকে মেহমান আসবে। এই যে এই সকল অশুভ ফলে তারা বিশ্বাস করে না। হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তো তাদের রবের উপরে কি করে? ভরসা করে। তাহলে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ আপনার কি করে দিবে? রিজিক বৃদ্ধি করে দিবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পথকে সহজ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেয় যার চিন্তা সে কোনোদিন করেনি। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে সে কোনোদিন কল্পনা করতে পারেনি। তাহলে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা অত সহজ না। মনে রাখবেন, যারা যত বেশি আল্লাহকে ভয় করতে পারবে সে তত বেশি মুত্তাকি, সে তত কি বেশি মুত্তাকি। আর মানুষ জান্নাতে সবচেয়ে বেশি যাবে তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাহাবাদেরকে, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুনা নাসু জান্নাহ, সাহাবারা তোমরা কি বলতে পারো কোন জিনিসের কারণে মানুষ বেশি বেশি করে জান্নাতে যাবে? তো আল্লাহ রাসূল সাহাবারা বলছে, আল্লাহ রাসূল আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু বলেন, তাকওয়া আল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল এখানে বলেন যে মানুষ যারা বেশি বেশি করে সালাত আদায় করবে, দেখেন আল্লাহকে যাই ভয় করে সে তো ফজরে আসবে, আসবে কিনা? এই তাকওয়ার মধ্যে সবকিছু আছে। কিন্তু যে আল্লাহকে ভয় করে সুদ খাবে না, যে আল্লাহকে ভয় করে সে ঘুষ খাবে না, মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে না, করবে নাকি? করবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহকে বেশি করে ভয় করে ওই ব্যক্তি কি সবচেয়ে বেশি বেশি করে জান্নাতে যাবে। কারণ যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন চিটারি বাটপারি করতে পারবে? পারবে না, সে কোনোদিন পারবে না। তো আল্লাহ রাসূল এই কারণেই বলতেছেন যে তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। যে আল্লাহকে ভয় করে, ফজরের আযান হচ্ছে, সে বাসায় ঘুমিয়ে থাকতে পারবে? পারবে না।
সে মসজিদে আসবে। এই কারণে আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহকে যে বেশি ভয় করবে ওই ব্যক্তি কি যাবে, সবচেয়ে বেশি জান্নাত যাবে। হুসনুল খুলুক, এবং সুন্দর চরিত্র, সুন্দর আখলাকের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাত যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সর্বোত্তম ছিলেন না? তিনি আমাদের জন্য আদর্শ না? তিনি আমাদের জন্য মডেল না? আল্লাহ কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য মডেল। তাহলে সুন্দর চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি ছিল। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আচরণ যদি ভালো না হইতো, সুন্দর না হইতো, তাহলে মানুষজন আপনার কাছ থেকে দূরে সরে যাইতো। আপনি যদি মানুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলেন, মানুষ কি আপনার কাছে আসবে? কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল আমাকে মানুষ কত কিছু করেছে, তারপরে উনি হেসে কথা বলেছে। সবসময় ওনার মুখে একটা হাসি থাকতো। এইরকম উনি ছিলেন। সামাইলে তিরমিজি পড়লে আপনারা এগুলা পাবেন। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে একেবারে জোরে হ্যাঁচকা টান দিয়েছে, হাঁটতে হাঁটতে হ্যাঁচকা টান দিয়েছে। তিনি উঠে বলছেন, হাসে বলছেন, কি ব্যাপার, কি চাচ্ছ? তো আপনার কাছে তো অনেক কিছু সম্পদ রয়েছে, আমাকে একটু কিছু দেন। তো বলছে সাহাবীদেরকে, ঠিক আছে, ওকে কিছু তোমরা দিয়ে দাও। এক ব্যক্তি একবার এসে বলছে, এসে এমন জোরে টান দিয়েছে, হ্যাঁ আপনার কাছে আপনি ঋণ নিয়েছিলেন, আমার কাছে এখন পর্যন্ত ঋণ ফেরত করেননি। তো সাহাবারা রেগে গেছে, হ্যাঁ তুমি টাকা পাও ঠিক কথা, তুমি ভালোভাবে এসে কথা বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে তুমি এরকম করতেছো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওকে ছেড়ে দাও, আতিকা, ওকে ছেড়ে দাও, ওর যে ঋণ ওটা ভালোভাবে পরিশোধ করে দাও। চিন্তা করেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, তিনি কিছুই করলেন না। ইচ্ছা করলে তার উপরে তিনি কোড়া হইতে পারতেন কিনা, কিন্তু হয়নি। এই কারণে সুন্দর আখলাক, আপনি দেখবেন মানুষের সঙ্গে দেখা হয়তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হেসে কথা বলেন, এটা হচ্ছে আপনার সুন্দর আখলাক। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনিনা লা ইউদরিকু হুসনুল খুলুকি দারাজাতিস সাইম ওয়াল কাইম। একজন মুমিন তার সুন্দর আখলাকের মাধ্যমে দিনের বেলা নফল সিয়াম এবং রাতের বেলা নফল সালাত আদায় করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দেবেন। এবং সুন্দর আখলাক, মনে রাখবেন, মিজানের পাল্লায় সবচেয়ে বেশি যেটা ভারী হবে সেটা হচ্ছে সুন্দর আখলাক। আল্লাহ রাসূল বলেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলুক। কিয়ামতে মিজানের পাল্লায় মুমিনের সবচেয়ে যেটা ভারী হবে সেটা কি? হুসনুল খুলুক, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আল্লাহ রাসূল বলেন নাই যে সালাত সবচেয়ে বেশি ভারী হবে। ইবাদতের যুগে ইবাদতে সর্বশ্রেষ্ঠ যেটা ইবাদত সেটা হচ্ছে সালাত। কারণ সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহ রাসূল কি বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালহাত সালহা সায়রা আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালি। কিয়ামতের দিনে সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হচ্ছে সালাত। সালাত যদি ঠিকঠাক থাকে তাহলে অন্যান্য আমলগুলো ঠিক হবে, আর সালাত যদি ঠিক না থাকে অন্যান্য আমলগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে দেখেন, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এরপরও এটা আপনার কিয়ামতের মাঠে ভারী হবে না। ভারী হবে কি? আপনার উত্তম আখলাক, আপনার উত্তম চরিত্র। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার আখলাক ভালো। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যার আখলাক ভালো, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর। তাহলে দেখেন সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম, আল্লাহকে কি করতে হবে? আমাদের বেশি বেশি করে ভয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা পাবেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন। আমি আমার বান্দার মাঝে দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা একসাথে জমা করি না। ভালোভাবে শুনতেছেন? আসলে আল্লাহ কি বলেন? যে আমি আমার বান্দার মাঝে দুইটা ভয়